আসসালামু আলাইকুম। সো আগে একবার হচ্ছে আমি একটা আমার ফেভারিট ইলেভেন ছিলাম যেখানে ছিল সব রাইভাল প্লেয়ার। এই ফেভারিট ইলেভেনটা হবে আমার ওভারঅল ফেভারিট ইলেভেন। আমার পছন্দের ফেভারিট ইলেভেন থাকবে। পছন্দের প্লেয়ার বা হচ্ছে হিস্ট্রির যারা বেস্ট প্লেয়ার ওই পজিশনগুলো আমার মতে তাদেরকে নিয়ে একটা ইলেভেন। সো প্রথমে গোলকিপিং পজিশন থেকে শুরু করি, সেটা হচ্ছে ম্যানুয়াল নয়ার। ম্যানুয়াল নয়ারকে কেন রাখছি এটার খুব একটা বেশি উত্তর দেওয়া লাগবে না আমার, কজ আমাদের জেনারেশনের বেস্ট গোলকিপার আমি মনে করি। সবগুলো ট্রফি জিতছে জার্মানির হয়ে, বায়ার্ন মিউনিখের হয়ে। সো ডেফিনেটলি ম্যানুয়াল নয়ার হবে আমার গোলকিপার। আর লেফট ব্যাক আর রাইট ব্যাক দুইটা পজিশন, এই দুইটা পজিশনে যথাক্রমে আমি রাখবো। লেফট ব্যাকে রাখবো রবার্তো কার্লোসকে, হিস্ট্রির বেস্ট লেফট ব্যাক, কোনো ডাউট নাই এটা নিয়ে, ওয়ার্ল্ড কাপ উইনার। এবং সে থাকবে আমার লেফট ব্যাকে। রাইট ব্যাকে আমি রাখবো পাওলো মালদিনিকে, যদিও অনেকে হচ্ছে পাওলো মালদিনিকে সেন্টার ব্যাকে প্রেফার করে, বাট আমি পাওলো মালদিনিকে রাইট ব্যাকে রাখবো। তাহলে মনে করি আমার অ্যাটাক এবং ডিফেন্সটা স্ট্রং হবে। দুজন সেন্টার ব্যাক, এই দুজন সেন্টার ব্যাকের পজিশনে অনেক ডাউট আছে, অনেক ক্যান্ডিডেট আছে, বাট আমি যদি দুজনকে চুজ করতে হয় আমি চুজ করবো ব্যাকেন বাওয়ার এবং সার্জিও রামোসকে। এটার রিজন হচ্ছে ব্যাকেন বাওয়ারকে দেখেন, ব্যাকেন বাওয়ার ডিফেন্ডার হিসেবে ব্যালন ডিওরও জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, সবকিছু জিতছে। সো তার অ্যাচিভমেন্টটা অনেক ভারী। আর সার্জিও রামোস আমাদের জেনারেশনের বেস্ট ডিফেন্ডার, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো সার্জিও রামোস থাকতেছে। মিডফিল্ড, যেহেতু আমি 4-3-3 ফরমেশনটা প্রেফার করি সবসময়, ডায়মন্ড শেপের 4-3-3 আমার মনে হয় এটা আমার ফেভারিট ফরমেশন। মিডফিল্ড আমি একদম টোটালি বায়াসড হবো। মিডফিল্ড আমার ফেভারিট মিডফিল্ড হবে জাভি, ইনিয়েস্তা এবং বুস্কেটস। আমার মতে ফুটবল হিস্ট্রি বেস্ট মিডফিল্ড ট্রায়াল হচ্ছে জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, এটা নিয়েও কোনো ডাউট নাই। মেজরিটি মানুষজন এটা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এখানে অনেক ক্যান্ডিডেট আছে, এখানে জিদান আছে, এখানে মডরিচ আছে, ক্রুস আছে, পিরলো আছে, আরো অনেক অনেক ক্যান্ডিডেট আছে মিডফিল্ডে, স্কোলস আছে, ল্যাম্পার্ড, জেরার্ড, অনেক ক্যান্ডিডেট আছে। বাট আমি চুজ করব জাভি, ইনিয়েস্তা এবং বুস্কেটসকে। এদের নিয়ে বেশি মানে বিশ্লেষণ করার দরকার নাই। আমার মতে বুস্কেটস হিস্ট্রির, ফুটবল হিস্ট্রির সেরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং এরাও একসাথে অনেক কিছু জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, ইউরো জিতছে, ইউসিএল জিতছে, বার্সার হয়েছে। অনেক ভারী অ্যাচিভমেন্ট। অ্যাটাকের তিনজনে আমি লেফট উইং এ রাখবো ক্রিস্টিয়ানো রোনালদোকে। আনডাউটলি আমাদের জেনারেশনের ওয়ান অফ দি বেস্ট। এবং এটাও খুব বিশ্লেষণ করার দরকার নাই। রোনালদোর অ্যাচিভমেন্ট, রোনালদোর ট্রফি, ক্যাবিনেট সবকিছু অনেক ভারী। সেন্টার ফরওয়ার্ড আমি রাখবো রোনালদো নাজারিও, ব্রাজিলিয়ান রোনালদোকে। আমার মনে হয় খুব ম্যাজিশিয়ান একজন স্ট্রাইকার ছিল, যদিও তার খেলা দেখা হয়নি। বাট তারপরে আমি মনে করি যে যেভাবে হাইলাইটস বা হচ্ছে ক্লিপস গুলো দেখছি, আমার কাছে মনে হয় যে ও সেন্ট্রাল যে স্ট্রাইকিং পজিশন আছে ওখানে বেস্ট পারফর্ম করবে এই টিমটার সাথে। রাইট উইং নানা দেন লিওনেল মেসি। কোনো এক্সপ্লেনেশন দিতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। এবং এই টিমটার সবচেয়ে কি বলে যে ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি। এবং আমার মতে হচ্ছে রাইট উইংয়ে লিওনেল মেসি স্টার্ট করবে। কোচ হিসেবে আমি রাখবো পেপ গার্দিওলাকে। আমি যাদেরকে কোচিং করাতে দেখছি এখানে এই লিস্টেও অনেক নাম আছে, বাট আমার মতে পেপ গার্দিওলা ফুটবল হিস্ট্রির বেস্ট কোচ। এবং ক্লাব হিস্ট্রি যদি আমি ধরি, অফকোর্স যেহেতু সে এখন ন্যাশনাল টিমে কোচিং করায়নি, সো গার্দিওলা থাকবে আমার কোচ হিসেবে। বেঞ্চে অনেক প্লেয়ার রাখা যায়, তো বেঞ্চে আমি যদি রাখি তাহলে আমি যদি একদম পিচ থেকে শুরু করি, গোলকিপার হিসেবে আমি বুফনকে রাখবো। এবং ডিফেন্ডার হিসেবে আমি পুয়েলকে রাখতেছি, ক্যানাভারো আছে, মিডফিল্ডে জিদান, পিরলো। এবং অ্যাটাকের দিক থেকে যদি আমি বলি সেন্টার ফরওয়ার্ডে আমি লুইস সুয়ারেজকে রাখবো এবং নেইমার থাকবে। সো বেঞ্চ টিমটা এরকমটাই হবে মোরলেস। অনেক নাম বাদ গেছে, বাট এটা হচ্ছে এই প্লেয়ারগুলো হচ্ছে আমার মতো তাদের নিজস্ব পজিশনে বেস্ট। অনেকের খেলা আমি দেখছি, অনেকের খেলা আমার দেখার সৌভাগ্য হয়নি, বাট এরাই হচ্ছে আমার মতে আমার পছন্দের ইলেভেনে জায়গা পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।